দর্শক, সংবাদের শুরুতেই আমরা যেমনটি বলছিলাম, খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের আটক নেতার মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে জ্বালানির তেল সেক্টরের শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। বন্ধ হয়ে গেছে খুলনার 3টি ডিপোর তেল উত্তোলন। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, ট্যাংক লরির শ্রমিকরা আসলে যে দাবি নিয়ে আন্দোলন কর্মবিরতি চালাচ্ছেন সেটি কিন্তু একদম স্পষ্ট সেটি। উচ্চ পর্যায়ে যে নীতি নির্ধারক যারা রয়েছেন তারা তাদের এই দাবি সম্পর্কে কি বলছেন বা কোনো পদক্ষেপ আসলে এখন পর্যন্ত নিয়েছেন কিনা? যে উচ্চ পর্যায়ে পর্যন্ত যে এটা তো আসলে আইনি জটিলতা ছিল, যেহেতু মামলায় এখন জেলে কারাগারে পাঠানো হয়েছে, সেই কারাগারে অবস্থায় কিন্তু রয়েছে। আজকে সেই নতুন করে আপিল করার কথা ছিল, সেই আপিল করেছে, কিন্তু এখন পর্যন্ত তার যে কোনো সুরা এখন পর্যন্ত কিন্তু আইনজীবীরা আমাদেরকে জানাতে পারেনি। তবে তারা বলছে যে আজকালকের ভিতরে হয়তো সে জামিন পাবে, কিন্তু আন্দোলনকারীরা যে অবস্থায় রয়েছে, আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনরত অবস্থায় রয়েছে। তারা যে আন্দোলন থেকে এখন পর্যন্ত তারা সরে আসেনি। তারা বলছে যে যত সময় পর্যন্ত তাদের যে নেতা জেলখানায় রয়েছে, জেলখানা থেকে না ছাড়া পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন অব্যাহত রাখবে বলে তারা কিন্তু এখনো তাদের জায়গায় অটল রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই আন্দোলন থাকার কারণে কিন্তু, যে ধর্মঘট থাকার কারণে কিন্তু আমাদের যে সমস্ত পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু এরই মধ্যে তেলের যে সংকট, সেই সংকট কিন্তু আমরা দেখা দিয়েছে। এবং সেই সংকটের আমরা এখন একটা মহানগরীর একটি তেল পাম্পে আছি। সেখানে কিন্তু আমরা যখন এসেছি তখন কিছু তেল থাকলেও এখন কিন্তু সেখানে কিন্তু কোনো তেল আপাতত দেওয়া বন্ধ রয়েছে। তারা বলেছে যে তাদের যে মজুদ ছিল সে মজুদ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। ডিজেল প্রথমে শেষ হয়েছিল, তারপরে অকটেন শেষ হয়েছে, এখন কিন্তু পেট্রোল যে এই 10 মিনিট আগে তাদের কিন্তু পেট্রোল শেষ হয়ে গেছে। এরকম কিন্তু শুধু মহানগরী যে গুলো রয়েছে তা না, জেলারও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই একই অবস্থা পাম্পগুলোতে রয়েছে। এবং পাম্পে থাকার কারণে কিন্তু যে জ্বালানির যে সংকট, সেই সংকট কিন্তু ঘনীভূত হচ্ছে। এবং এই সংকটের সমাধান এখন পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না বলে আমরা কিন্তু জানতে পেরেছি। শুধু যে খুলনার নয়, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলগুলোতেও কিন্তু তেলের সংকট কিন্তু দেখা দিয়েছে। এবং এই তেলের সংকটে এ কারণে কিন্তু যে সমস্ত যানবাহন বা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এক ধরনের বড় সংকটে পড়বে বলে তারা আশা করছে। আর এখন পর্যন্ত এই শ্রমিকদের সাথে, কর্মচারীদের সাথে, মালিকদের সাথে কোনো রকম আপোষ মীমাংসার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। শারমিন, এই ছিল খুলনা থেকে আমার কাছে ধর্মঘটের সব।